ক্রিম কালিকায়ে নমঃ। রবির বাবা ছিল একজন বড় তান্ত্রিক। রবি তার বাবার কাছে সাধনা শিখত। তার বাবা মারা যাবার পর সে সব সময় সাধনায় মগ্ন থাকত, কোনো কাজকর্ম করত না। তার বউ তার সাথে রাগারাগি করত। করো করো, তুমি ওই সাধনাই করো, এদিকে আমরা না খেয়ে থাকি। আমার মা ও বাবা যে কি দেখে আমাকে তোমার কাছে বিয়ে দিয়েছিল, আমার জীবনটাই শেষ হয়ে গেছে। চুপ করবে তুমি? দেখছো না আমি মায়ের সাধনা করছি। সাধনা করতে হলে জঙ্গলে যাও, ঘরে বসে সাধনা করতে পারবে না তুমি। ঠিক আছে, চলে যাচ্ছি। এবার দেখাবো তোমাকে আমার সাধনার শক্তি কতখানি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম ক্রিম কালিকায়ে নমঃ। ওম ক্রিম কালিকায়ে নমঃ। ওম ক্রিম কালিকায়ে নমঃ। ওম ক্রিম কালিকায় নমঃ। ক্রিম কালিকায়ে নমঃ। ওম ক্রিম কালিকায়ে নমঃ। তুই আমাকে এই সময় ডাকলি কেন? আমার ঘুম তুই নষ্ট করলি কেন? মা, আমাকে অমর হওয়ার শক্তি দাও, আমি অমর হতে চাই। অমর হতে হলে তোকে আরো কঠোর সাধনা করতে হবে। এখনো তোর সেই সময় আসেনি। তাহলে আমাকে অনেক ধন সম্পদ দাও মা, যাতে করে আমাকে আর কাজ না করতে হয়, আমি যেন সুখে শান্তিতে জীবন কাটাতে পারি। সোনার পাথরটি তোর ঘরে রাখবি, প্রতিদিন এটি একটি মাত্র করে বাড়বে। এই সোনার পাথরের জন্য তোকে একটি কাজ করতে হবে। যদি সেই কাজ করতে না পারিস, না না মা, আমি সব পারবো। বল মা, আমাকে কি করতে হবে? তোকে প্রতিদিন একটি করে ছাগল নিয়ে আসতে হবে। যদি তা করতে ব্যর্থ হও, তাহলে মনে রাখবি তোর সর্বনাশ হবে। সোনার পাথর পেয়ে রবি মহা খুশি। সে সোনার পাথরটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরছে। ওদিকে রবির বউ মন খারাপ করে বাড়িতে বসে কাঁদছিল। আমি লোকটাকে ওভাবে বললাম বলে ও চলে গেল। যদি আর কোনোদিন ফিরে না আসে, তাহলে আমার কি হবে? কাঁদছো কেন? আমি এসে গেছি, আমাদের আর কাঁদতে হবে না। আমি আমার সাধনা দিয়ে এমন একটা জিনিস পেয়েছি যার জন্য আমাকে কোনোদিন কাজ করতে হবে না। কি জিনিস এনেছো যে তুমি সারা জীবন বসে খেতে পারবে? দেখো, এই সোনার পাথর, এটি আমাদের জীবনে নতুন সুযোগ আনবে। সোনার পাথরটি ঘরে রেখে দিলে প্রতিদিন একটি করে পাথর পড়বে। কি বলছো গো? তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। পরদিন সকালে তারা দেখল পাথর দুটো হয়ে গেছে। দেখে তো তারা অবাক। দুটো হয়ে গেছে? এখন আমি অনেক ধনী হয়ে যাব, আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমি এই সোনার পাথরটা শেখরার কাছে বিক্রি করে আসি,
আজকে তো অনেক টাকা পাবো। সোনার পাথর বিক্রি করে রবি ছাগল কিনে আনে মাকে দিবে বলে। ছাগলটা এখানে থাক, গভীর রাতে গিয়ে মাকে দিয়ে আসতে হবে। প্রতিদিন এভাবেই কাটছিল রবির দিন। রবি ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায়। সে অনেক সুখী ও সম্মানী ব্যক্তি হয়ে ওঠে। কি গো রবি, কোথায় যাও এই সময়? তোমাদের মতো মানুষের সাথে কি বলবো, যাও এখান থেকে। লোভে পড়ে রবি মানুষকে মানুষ মনে করত না, আর তার এই লোভই হল তার কাল। রাতের বেলা কিছু ডাকাত এসে রবির সোনার পাথর, ছাগল সব কিছু নিয়ে চলে যায়। হায় হায়, এ কি? হ্যালো, আমি এখন কি করব? আমার তো সব শেষ হয়ে গেল, সোনা ছাগল সব তো নিয়ে গেল। এখন আমি মাকে কি বলবো? আমার তো এখন ভয় করছে, মা যদি কিছু করে ফেলে আমাকে। কি রে, তুই এসেছিস আমার জন্য ছাগল নিয়ে? আমার সোনা ছাগল সব ডাকাত নিয়ে চলে গেছে। আমি তো এত কিছু জানি না, তুই আমাকে ছাগল দে। এখনই ছাগল দিতে না পারলে আমি তোকে মেরে ফেলবো।